হ্যালো, তোমার কত বড় সাহস, তুমি আবার আমাকে ফোন দিয়েছো? আমি আপনাকে সবকিছু বলতেছি। আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি দিচ্ছি, আপনি আগে ওটা দেখেন। হ্যাঁ হ্যালো। আঙ্কেল, ওরা সবাই হচ্ছে ফ্রড, আর ওরা এক ফ্যামিলির লোক। আপনার পাশে যে টিচারটা ছিল বিরাজ, ও আপনার মেয়েকে পটিয়ে নিয়ে গেছে বিয়ে করার জন্য। আর ও ভালো কথা, আপনার যে ভাইয়ের ছেলে তামিম, ওকে আপনার ওই বেবি কেয়ার করতো যে মেয়েটা, ও নিয়ে গেছে বিয়ে করার জন্য। আপনার কাজ করে তাড়াতাড়ি ওদেরকে আটকান, ওরা আপনার সম্পত্তি হাতানোর ধান্দায় আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ তামিম, কোথায় আছিস? সত্যি করে বল। তুমি একটা বেঈমান। তোমাদের ছেলে মেয়ে কোথায়? স্যার ওগো ফোন বন্ধ। স্যার ওগো হই আমি ক্ষমা চাইতেছি, মাফ করে দিন স্যার। কোনো মাফটাপ হবে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমরা সবাই একই পরিবারের। প্রথমে তোমার মেয়ে এই বাড়িতে চাকরিতে জয়েন করেছে, তারপর বান্ধবীর কাজিন পরিচয় দিয়ে মিরাজকে এই বাড়িতে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। তারপর বুয়াকে তো হোম সার্ভিসে ফোন দিয়ে এনেছে। হোম সার্ভিসের কার্ডটা আমাকে মিরাজ স্যারই দিয়েছিল। আমি যেন তোমাদেরকে কিছু না বলি সেজন্য নিষেধ করেছে, তাই কিছু বলিনি। তার মানে বুয়া হোম সার্ভিসের পরিচয় দিয়ে এখানে চাকরি নিয়েছো, আর তারপরে নিজের হাজবেন্ডকে এখানে ঢুকিয়েছো। কি ডেঞ্জারাস! মোটা বেতনের চাকরির লোভে করছি গো স্যার। আর আমার ছেলে মেয়েকে যে তোমার ছেলে মেয়ে কাজী অফিস পর্যন্ত নিয়ে গিয়েছিল, কারণ কি? স্যার ছোট মুখে একটা বড় কথা বলি। স্যার এক হাতে তালি বাজে এটা কোনোদিন শুনছেন? আপনার ছেলে মেয়েদের কি কোনো দোষ নাই? হ্যাঁ আছে, দোষ আছে, কিন্তু ওরা তো ধোঁকা খেয়েছে। যদি বিয়েটা হয়ে যেত। সত্যিই তো ভাগ্য ভালো বিয়েটা হয়নি। মিরাজ স্যার যে এত বড় প্রতারক আমি কখনো বুঝতেই পারিনি। তার উপর ওরা নাকি এই বুয়ার দারোয়ানে ছিল। আচ্ছা তোমরা কি ভেবেছিলে বলো তো? হ্যাঁ, বড়লোকের ছেলে মেয়ে বিয়ে করলে বড়লোক হয়ে যাবে? তোমাদের তোমাদের সব কটাকে আমি পুলিশে দেবো। না না, পুলিশের দরকার নেই। ওরা বিয়ের সাথে ব্যাপার মানুষজন জানাজানি হলে মান সম্মান নিয়ে টানাটানি হবে। ওদেরকে চাকরি থেকে নোট করে দেবে।